আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি 2.2 কিলোওয়াটের মিগনো ইনভার্টার নিয়ে আসছি দেখানোর জন্য। এটার স্টিকারে দেখুন মিগনো ইনভার্টার 2.2 কিলোওয়াট এবং সর্বোচ্চ 4 কিলোওয়াট 3 ফেজ 380 ভোল্ট এটা চলবে। এসি 3 ফেজ। এখানে দেখুন এই প্রোগ্রাম বাটন দিয়ে প্রোগ্রাম সেটের জন্য ফার্স্ট প্রোগ্রামে ঢোকা হয়, তারপর ইন্টার দিয়ে ঢোকা হয়, ইন্টার দিয়ে সেভ করা হয় ডাটা। তারপর এই আপ অ্যান্ড ডাউন এই বাটন দিয়ে ডিজিটগুলোকে লেখাগুলোকে কম বেশি করা হয়। যেমন 2 থাকলে ডাউন করে 1 বানানো যায়, আর 1 থাকলে 2 বানানো যায়, আপ করা যায়। এটা আপ অ্যান্ড ডাউন বাটন। এটা শিফট বাটন। শিফট বাটন ডিজিটের ডান পাশ থেকে বাম পাশে প্রেস করে মুভ করানো যায়। এবং একটা কুইক জব বাটন। এটা রান বাটন, এটা স্টপ অ্যান্ড রিসেট বাটন। এটা কোনো ফল্ট আসলে ইনভার্টারে এই বাটন দিয়ে রিসেট করা হয়। আর এটা দেখুন এই ইনভার্টারটা যখন ফরওয়ার্ডে চলবে তখন এই ফরওয়ার্ড মোডে তখন ইন্ডিকেটর জ্বলবে। এই ইন্ডিকেটরটা ফরওয়ার্ড মোডে জ্বলবে। এবং রিভার্স মোডে যখন এই ইনভার্টারটা চলবে তখন রিভার্স মোডে ইন্ডিকেটর লাইট জ্বলবে। এবং রান অবস্থায় রান ইন্ডিকেটর জ্বলে থাকে। আর একটা ফ্রিকোয়েন্সি আরপিএম এখানে শো করবে। অ্যাম্পিয়ারও দেখা যাবে এই ইনভার্টার কত অ্যাম্পিয়ার নিচ্ছে। আর এখানে দেখুন এআই অন অ্যানালগ ইনপুট ডিজিটাল অন অ্যানালগ ইনপুট ডিজিটাল 2। এটা হচ্ছে ভলিউমের জন্য। এটার সাথে আরও 2টা টার্মিনাল আছে, সেটা হলো জিএনডি এবং 10 ভোল্টের। দেখুন এই যে 10 ভোল্ট। আবার এখানেও জিএনডি আছে। এই জিএনডিও ইউজ করতে পারবেন, এই জিএনডিও ইউজ করতে পারবেন ভলিউমের সাধারণত 3টে টার্মিনাল থাকে। মাঝের টার্মিনালটি এআই অনে ইউজ করা যায়, আবার কেউ কেউ এআই 2তেও ইউজ করে। মাঝের তার ভলিউমের মাঝের তারটি এবং 2 পাশের তারটির একটি জিএনডিতে ইউজ করা হয়, আর একটা 10 ভোল্টে ইউজ করা হয়। যদি ভলিউম উল্টা হয়, অর্থাৎ ভলিউম বাড়াতে গিয়ে বাড়ালে কমে যায়, তাহলে এই তার এই 10 ভোল্টের তারটি আর জিএনডি এবং জিএনডির তারটি উল্টায় রিপ্লেস করে দিলেই হয়। অর্থাৎ জিএনডির তার 10 ভোল্টের তার জিএনডিতে দিলেই এটা কারেক্ট হয়ে যায়। তখন ভলিউম ঠিক মতন বাড়ালে বেড়ে যাবে এবং কমালে কমে যাবে। আর সুইচিংয়ের জন্য সাধারণত আমরা এখানে D1, D2, D3, D4, D5, D6 এই 5টি পয়েন্ট ইউজ করে থাকি। যেমন আর আমরা এর সাথে কমন নিয়ে থাকি, কমন টার্মিনাল। এই যে দেখুন কমন টার্মিনাল, এই কমন পয়েন্টটা আমরা নিয়ে থাকি সুইচিংয়ের। যেমন এই
ইনভার্টারটি মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড মোডে রান করাবে। এই মুহূর্তে 3টে টার্মিনাল আমরা ইউজ করে থাকি, অর্থাৎ ফরওয়ার্ডের সুইচিংয়ের জন্য একটি তার D1-এ এবং রিভার্সে সুইচিংয়ের জন্য আরেকটি তার D2-তে ইউজ করে থাকি এবং কমন টার্মিনালটি আমরা কমনে ইউজ করে থাকি। এবং আরেকটি কথা বলা খুবই দরকারি, সেটা হচ্ছে আমরা যে সুইচিংয়ের জন্য D1 D2 এবং কমন ইউজ করছি, এটার জন্য এই ইনভার্টারের ভিতর থেকে প্রোগ্রাম দিয়ে সেট করে দিতে হয় যে D1-এর জন্য সুইচিং 1 এবং D2-র জন্য সুইচিং 2, অর্থাৎ D1-এ ফরওয়ার্ডে চলবে এই ইনভার্টারটি এবং D2-তে রিভার্সে চলবে এই ইনভার্টারটি। এটা ভিতর থেকে ইনভার্টারের প্রোগ্রাম থেকে সেট করে দেওয়া হয়। আর আপনি যদি ফরওয়ার্ডের জন্য D3 এবং রিভার্সের জন্য D4 ইউজ করেন, তাহলে সেটাও আপনার এই প্রোগ্রাম থেকে ইনভার্টারের প্রোগ্রাম থেকে সেট করে দিতে হয়। সেট করে দেওয়ার পরে আপনি এই D3 D4 এগুলো ইউজ করতে পারবেন। আপনি D1 থেকে D5 পর্যন্ত যে কোনো টার্মিনাল রিভার্স ফরওয়ার্ডের সুইচিংয়ের জন্য ইউজ করতে পারেন। সেটা আপনার প্রোগ্রাম থেকে আগে সেট করে দিতে হয়, তারপরে আপনি ইউজ করতে পারবেন। প্রোগ্রামে যদি D1 D2 সেট করেন, তাহলে এই D1 D2 আপনি ফরওয়ার্ড রিভার্সের জন্য ইউজ করবেন, সাথে কমন। আর যদি প্রোগ্রামে D3 D4 ইউজ করেন, তাহলে সেটা প্রোগ্রামে আপনি সেট করে দিতে হয় এবং সাথে কমন নিতে হবে। আবার যদি প্রোগ্রামে D5 D6 সেট করা হয়, তাহলে আপনি D4 D5 এটা ফরওয়ার্ড রিভার্সের জন্য 2 টার্মিনাল ইউজ করবেন এবং সাথে কমনটা ইউজ করবেন। কমন লাগবেই, যেমন নিউট্রাল আমরা যেমন ফেজের সাথে ইউজ করি, তখন একটা লোড রান হয়, তেমন এখানে এই সুইচিংয়ের জন্য আপনার নেগেটিভ টার্মিনাল হিসেবে কমন আমরা ইউজ করে থাকি এই সুইচিংয়ের জন্য ফরওয়ার্ড রিভার্সে। আর এই T1A T1B T1C এটা রিলের, অর্থাৎ এটা অ্যালার্মের জন্য ইউজ করা হয়। মেশিনে কোনো ফল্ট আসলে ইনভার্টার এই টার্মিনালের মাধ্যমে D1A D1B D1C এই টার্মিনালের মাধ্যমে সিগন্যাল দিয়ে থাকে। এটা আপনার অ্যালার্মের জন্য ইউজ করা হয়। ধন্যবাদ। আর এখানে দেখুন, এখানে RST এই 3 টার্মিনাল ইনপুট ভোল্টেজের জন্য ইনভার্টারের ইনপুট সাপ্লাই লাইন 3 ফেজ RST এবং UVW এই 3টা হচ্ছে আউটপুট লাইনের জন্য। এটা ইনভার্টার থেকে আউটপুট বের হবে, এই 3 ফেজ আউটপুট বের হবে এবং এই 3 টার্মিনাল মোটরে 3 ফেজে কানেকশন দিতে হবে। আর এটা হচ্ছে লাস্টের, এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল। ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনাদেরকে কানেকশন দিয়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এবং রান করে প্রোগ্রাম সেট করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।